একদম ভিতর পর্যন্ত ভাজা হয়েছে আর প্রত্যেকটা লেয়ার থেকে ছেড়ে বেরিয়ে আসছে। প্রত্যেকটা নিমকির মধ্যে দারুণ ভাবে লেয়ার গুলো পড়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব অসংখ্য লেয়ার যুক্ত খাস্তা মচমচে আর নতুন ধরনের একটা নিমকির রেসিপি। এই নিমকিগুলো 2-4 মাস পর্যন্ত অনায়াসে ভালো রাখা যায়, সংরক্ষণ করতে পারবেন, একটু নরম হবে না আর এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন রান্নাঘরে চলে যাই আর আজকের এই রেসিপিটা শুরু করি। নিমকি তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নিতে হবে, তাই প্রথমে ময়দাটা মেখে নেব। আর আজকের এই নিমকিটা শুধুমাত্র যে ময়দা দিয়ে বানাতে হবে তা কিন্তু না, ময়দার পরিবর্তে একই পদ্ধতিতে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। ময়দাটা মেখে নেব, তবে তার আগে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা গোলমরিচ, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এগুলো সম্পূর্ণ কাঁচা অবস্থাতেই রয়েছে, শুধু একটুখানি ভেঙে আধ ভাঙা করে নেব। একটুখানি আমি আধ ভাঙা করে নিয়েছি, দেখুন ঠিক এরকম করে নিতে হবে। আর এখানে যদি মনে করেন যে জিরের গুঁড়ো কিংবা গোলমরিচের গুঁড়ো দেবেন তাও কিন্তু দিতে পারেন, তবে এরকম একটুখানি গোটা যদি আধ ভাঙা করে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো হয়। ডোটা মেখে নেব, তার জন্য এখানে 1 বাটি ময়দা নিয়েছি। পরিমাণ মতন নিজেদের ময়দাটা মেখে নেবেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তার সাথে আমি যে মশলাটা এখানে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার কুচি, এরকম ভাবে একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি খুব ভালো করে ময়দাটার মধ্যে ময়াম করে নেব। এরকম ভাবে একটুখানি ঘষে ঘষে ময়ামটা করে নিতে হবে। অল্প অল্প করে তেল দিয়ে আমি একটু ময়াম করে নিয়েছি, আর ময়ামটা দেখলেই বুঝতে পারবেন ভালোভাবে মোট বাঁধছে। ঠিক এরকম ভাবে ময়ামটা হবে। ভালো করে ময়াম দিয়ে নিলে তাহলে দেখবেন নিমকিগুলো দারুণ খাস্তা হবে। এবারে অল্প অল্প করে জল দেব। একেবারেই জলটা দিয়ে দেওয়া যাবে না, তাহলে বুঝতে পারবেন না যে জিনিসটা নরম হচ্ছে নাকি শক্ত হয়ে যাচ্ছে। একদম মিডিয়াম করে মাখতে হবে। খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি, আর ঠিক এরকম মিডিয়াম করে একটু মেখে নিতে হবে। এবারে ময়দার ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। পুরো 10 মিনিটের জন্য ময়দার ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি এক এক করে নিমকিগুলো বানিয়ে নেব। আর এই নিমকিগুলো যেহেতু আমি লেয়ার যুক্ত বানাচ্ছি, তবে লেয়ার গুলো যাতে ঠিকঠাক পড়ে তার জন্য এর সাথে আমি একটা ঘোল তৈরি করে নেব। ঘোলটা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি আর এরকম একটা চামচ নিয়েছি। এই চামচের মাপ করে আমি 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। 4 চামচ সাদা তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তার পরিবর্তে ময়দা দেওয়া যেতে পারে। এবারে তেল আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল আর কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন ঠিক এরকম হবে। এদিকে ডোটা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। দেখুন একটুখানি রেস্টে রাখার ফলে আগের থেকে কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে। তাই যখন প্রথমে মাখবেন তখন একটু হালকা শক্ত করে মাখতে হবে। তারপরে যখন একটু রেস্টে রাখবেন তাহলেই দেখবেন ময়দাটা একদম ঠিকঠাক হয়েছে। একেবারে নরমও হবে না, আবার একেবারে শক্তও হবে না, একদম নরমাল হবে। এবার এই ডোটা থেকে আমি বেশ কয়েকটা লেচি কেটে নেব। আর লেচিগুলো হবে যেরকম আমরা রুটি সাইজ করি ঠিক সেরকম। ঠিক এরকম করে নিচ্ছি। ডোটা থেকে আমি মোট 5টা লেচি কেটে নিয়েছি, আর এরকম ভাবে একটুখানি হাতে করে সমান করে নিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি চাকির ওপরে। এর উপরে আমি কিছুটা শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ময়দা দিয়েও বেলা যায়, তবে কর্নফ্লাওয়ার দিলে একদম পাতলা করে বেলতে পারা যায়। তাই চেষ্টা করবেন একটু কর্নফ্লাওয়ার দেওয়ার, কারণ যত পাতলা করে বেলতে পারবেন নিমকিগুলো তত ভালো লাগবে খেতে। কোনোভাবেই কিন্তু এখানে তেল দিয়ে বেলা যাবে না। রুটিটাকে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে, ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে।
এইরকম ভাবে রুটিগুলোকে বেলে নিয়ে আমি একটা থালার উপরে রেখে দিচ্ছি। আর প্রত্যেকটা লেচিকে ঠিক এরকমই পাতলা করে বেলে নেব। এক এক করে সবকটা লেচি আমি এরকম পাতলা পাতলা রুটির আকারে বেলে নিয়েছি। এবার এই রুটির ওপরে যে ঘোলটা আমি তৈরি করেছিলাম সেই ঘোলটা একদম পাতলা করে লাগিয়ে দেব, যেন সব জায়গায় খুব ভালোভাবে পড়ে, তাহলেই লেয়ার গুলো খুব সুন্দর আসবে। ঘোলটা আমি রুটির সব দিকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে বাকি যে রুটিগুলো বেলে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা নিয়ে এর ওপরে একদম সমান করে বসিয়ে দেব। যে সাইডগুলো একটু কম থাকবে সেগুলো একটুখানি এইভাবে টেনে দিলেই সমান হয়ে যাবে। রুটিটাকে আমি একটা রুটির ওপরে খুব ভালো করে বসিয়ে নিয়েছি। ঠিক একই রকম ভাবে এইবার ঘোলটা লাগিয়ে নেব। এইভাবে পরপর রুটিগুলো বসাতে হবে আর এই ঘোলটা লাগিয়ে নিতে হবে। 5টা রুটিকে আমি খুব ভালো করে ঘোলটা দিয়ে লেয়ার করে নিয়েছি। এবারে ঠিক এই কোনা বরাবর এইরকম ভাবে মুড়ে নিতে হবে, আর মুড়ে নিয়ে এরকম ভাবে রোল করে নিতে হবে। এইরকম ভাবে রোলটা করে নিয়েছি। এবার একটু লম্বা করে নিচ্ছি হাতে করে। এরপরে এই দু সাইড আমি একটুখানি কেটে সমান করে দেব। অল্প অল্প করে কেটে নিলাম। এবার এই রোল থেকে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। আর কাটার সময় চাকুটাকে ঠিক এরকম ভাবে আগু পিছু করতে হবে, তাহলে ভিতরের যে লেয়ার গুলো রয়েছে সেগুলো একদম সমান থাকবে। দেখুন, এবারে এর থেকে আমি পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি। ঠিক এরকম পাতলা পাতলা করে পিসগুলো করে নিতে হবে, খুব বেশি মোটা করা যাবে না। আর কাটার সময় চাকুটাকে ঠিক এরকম ভাবে আগু পিছু করে কাটতে হবে। প্রত্যেকটা লেচি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর কাটার পরে ঠিক এর যে মুখটা, এই যে মুখটা, এই মুখটা ঠিক একটা সাইডে এইভাবে করে আটকে দিতে হবে, তা না হলে যখন আমরা ভাজবো ঠিক এইখান থেকে খুলতে শুরু করবে। এইভাবে করে সবকটা লেচির এই মুখটা নিয়ে আটকে দিতে হবে। এইরকম ভাবে মুখটা আটকে দেওয়ার পর একদম হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি একটা পাতলা করব না। দেখুন, ঠিক এরকম ভাবে বেলে নিয়েছি। আর সবকটা নিমকি ঠিক এইভাবে বেলে নিতে হবে। আরো একটা বেলে দেখাচ্ছি। আর বেলার সময় কিন্তু একদম হালকা হাতে বেলতে হবে। যদি বেশি চাপ দিয়ে বেলা হয় তাহলে এর যে লেয়ার গুলো সেগুলো দেখবেন ভেতর থেকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। সবকটা নিমকি আমি এভাবে বেলে নিয়েছি। আর কিরকম মোটা রেখেছি একটু দেখাচ্ছি। দেখুন, খুব বেশি মোটা বা পাতলা হয়নি, ঠিক এরকম মিডিয়াম করে রাখতে হবে। এবারে নিমকি গুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই সাদা তেল দিয়ে দেব। তেলটা মিডিয়াম গরম হয়েছে। এবারে এক এক করে নিমকি গুলো দিয়ে দেবো আমি। তবে তার আগে বলে রাখি, যে দিকটা আমি মুখটা জোড়া লাগিয়েছি ঠিক সেই দিকটা এরকম ওপর দিকে রাখতে হবে। প্রত্যেকটা নিমকির যে দিকটা জোড়া লাগানো রয়েছে সেই দিকটা ওপরে থাকবে। দেওয়ার সাথে সাথে এগুলো নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এগুলো দেখবেন আপনা হতেই তেলের উপরে ভেসে উঠবে আর এই লেয়ার গুলো আস্তে আস্তে ছাড়বে। নিমকি গুলো আপনা হতেই তেলের উপরে ভেসে উঠছে। যখন এরকম আস্তে আস্তে ভেসে উঠবে এগুলোকে একটু আলাদা করে দিতে হবে। একদম হালকা হাতে ছাড়িয়ে দিলে এগুলো ছেড়ে যাবে। সবকটা নিমকি খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে। যখন এরকম ভেসে উঠবে একদম আলতো হাতে এগুলোকে উল্টে দিতে হবে। এই নিমকি গুলো যেহেতু একটু বড় বড়, তাই মাঝে মাঝে কিন্তু এগুলো একটু উল্টে দিতে হবে।
হালকা হালকা এক পিঠ হবে আর একটু একটু উল্টে দিতে হবে। আর উল্টানোর সময় একটুখানি খেয়াল রাখতে হবে যাতে লেয়ার গুলো এদিক ওদিক ছেড়ে না যায়। এরকম ভাবে উল্টে পাল্টে একদম খাস্তা মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এই নিমকিগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট মতন এক এক ব্যাচ ভাজলেই একদম খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর যখন ভাজবেন তখন একটা খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা যেন খুব বেশি না বাড়ানো থাকে, একদম মিডিয়ামে করে রাখতে হবে। কারণ যত হালকা আঁচে ভাজা হবে নিমকিগুলো ততই বেশি খাস্তা হবে। আর বেশি আঁচে ভাজলে দেখবেন নিমকিগুলো খুব তাড়াতাড়ি হয়তো লেয়ার ছেড়ে দেবে বা কালারও এসে যাবে, তবে ভেতর থেকে কিন্তু খাস্তা হবে না। নিমকিগুলো প্রায় 5 মিনিটের ওপর আমি ভেজে নিয়েছি। আর দেখুন সবকটা নিমকি থেকে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ার গুলো ছেড়েছে। এর থেকে আমি আর বেশি লালচে করে ভাজছি না, এরকম একটু হালকা কালারই রাখছি। নিমকিগুলো এক একটা করে তুলে নিচ্ছি। যেহেতু এর মধ্যে প্রচুর লেয়ার রয়েছে তার জন্য কিন্তু অনেকটা করে তেল ধরে থাকে, একটু ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। প্রত্যেকটা নিমকি থেকে দেখুন কত সুন্দরভাবে লেয়ার গুলো ছেড়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। খুব ভালো করে নিমকি থেকে তেলগুলোকে ঝরিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর ওই একই রকম ভাবে দেখুন মুখটা ঠিক ওপর দিকে রেখেছি, যেদিকটা জোড়া লাগিয়েছিলাম। বাকি নিমকিগুলোকেও ভেজে নেব। ভাজার সময় তেলটা বেশ খানিকটা গরম হয়ে যায়, তাই অবশ্যই করে তেলটা একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে দিতে হবে। নিমকিগুলো দেওয়ার সাথে সাথে দেখুন খুব সুন্দরভাবে লেয়ার গুলো ছাড়তে শুরু করেছে আর খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে। যখন তেলের উপরে ভেসে উঠবে তারপরেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। সব নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই নিমকিগুলো ভাজার পর ঠান্ডা করে নিয়ে যে কোনো বয়ামের মধ্যে যদি ভালো করে আটকে রেখে দেন, এগুলো কিন্তু 2-4 মাস খুব ভালোভাবে থেকে যাবে, একটুও নরম হবে না। আর এগুলো চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। নিমকির আওয়াজ শুনলে বুঝতে পারবেন কতটা খাস্তা হয়েছে। প্রত্যেকটা নিমকির ভেতরে লেয়ার গুলো দেখুন কতটা সুন্দরভাবে পড়েছে। এই দেখুন প্রত্যেকটা নিমকির মধ্যে লেয়ার গুলো দারুণ সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একটা ভেঙে দেখাচ্ছি আমি কতটা খাস্তা হয়েছে। একদম ভিতর পর্যন্ত ভাজা হয়েছে আর প্রত্যেকটা লেয়ার থেকে ছেড়ে বেরিয়ে আসছে, এতটা খাস্তার মচমচে হয়েছে। তো বন্ধুরা এরকম অসংখ্য লেয়ার যুক্ত খাস্তা মুচমুচে নিমকি রেসিপিটা আপনারা তো দেখলেনই বাড়িতে বানানো কতটা সহজ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।